হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, রিলেশনশিপ এই কথাটা শুনলেই আপনার মাথায় সবার ফার্স্টে কাদের নাম আসে? যাদের নাম সবার ১ম এ আসছে তাদের সঙ্গে না আপনার খুব ক্লোজ রিলেশনশিপ রয়েছে। যদি তাদের মধ্যে কারোর সঙ্গে আপনার রিলেশনশিপ খারাপ হয়, তাহলে সেটাকে উন্নত করার বা ঠিক করার দায়িত্ব আপনার। হ্যাঁ, আমি জানি সবসময় সবকিছু আমাদের হাতে থাকে না। কিন্তু সেটা যদি আমরা ডিভাইন এনার্জিকে দিই বা দ্য ইনফিনাইট ইন্টেলিজেন্স বা সেই সর্বশক্তিমানের হাতে দিই, তাহলে কিন্তু সেই কাজটা অনেক সুন্দরভাবে, অনেক বেটার ওয়েতে হবে। কিন্তু সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা করতে পারি হো'পোনোপোনোর মাধ্যমে। হো'পোনোপোনোর মাধ্যমে রিলেশনশিপকে যত সুন্দরভাবে বিল্ড করা যায়, যত সুন্দরভাবে ঠিক করা যায় না, সেটা অন্য কোনো প্রার্থনার মাধ্যমে না সম্ভব হয় না। আর হো'পোনোপোনো সবথেকে ইজিয়েস্ট কিন্তু সবথেকে পাওয়ারফুল প্রার্থনা। তাহলে আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে এই কাজটা করতে পারি। সবার প্রথম সেই পার্সনকে সিলেক্ট করুন যার সাথে আপনার রিলেশনশিপ খারাপ হয়েছে, অথবা আপনি চান আরও সেই রিলেশনশিপকে উন্নত করতে। অথবা এরকম হতে পারে কোনো পার্সন আপনার লাইফে ছিল কিন্তু সে এখন নেই, আর তার কথা মনে পড়লে আইদার আপনার রাগ হয়, অথবা আপনার কষ্ট হয়, অথবা আপনার হিউমিলিয়েশন ফিল হয়। তো এই যে বিষয়গুলো রয়েছে না, এইগুলো একটা নেগেটিভ এনার্জি, মানে আপনার এই নেগেটিভ ফিলিংসগুলো নেগেটিভ এনার্জিকে ক্রিয়েট করছে। আর এই নেগেটিভ এনার্জি আপনার রিলেশনশিপকে আরও খারাপ করছে। তাহলে আমরা এটা ঠিক কিভাবে করব? প্রথম কথা, আপনি একটা খাতা পেনে লিখুন যে আপনার সেই রিলেশনশিপ থেকে কি চাই, কি হয়েছে, কি ঘটে গেছে সেই সমস্ত নয়। আপনি লিখুন আপনার এখন সেই রিলেশনশিপ থেকে কি চাই। যখন আপনি সেই জিনিসটা ক্লিয়ার করে লিখবেন না, সেই পয়েন্ট ৫টাও হতে পারে, ১০টাও হতে পারে বা ৫০টাও হতে পারে। কিচ্ছু যায় আসে না। আপনি আগে লিখুন। এবারে যখন আপনি লিখলেন, লেখার পর আপনি দুবার সেটাকে পড়বেন। দুবার সেটাকে পড়ার পর আপনি দেখবেন আপনার মনের ভেতর না কিছু একটা ফিলিংস আসছে, কিছু একটা মনে না একটা ভাব আসছে। সেই ভাবটাকে আপনার হিল করতে হবে, কারণ সেই ফিলিংসটাই হচ্ছে এনার্জি। সেই ফিলিংসটাকে যখন আপনি হিল করবেন, সেই পার্সনের সঙ্গে আপনার সম্পর্ক অটোমেটিক্যালি ঠিক হবে। তাহলে চলুন এবার জেনে নিই। তো আপনার এবারে কাজ হচ্ছে আপনি একটা জায়গায় গিয়ে চুপচাপ বসবেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য, যে সময়টা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সেই ১০ থেকে ১৫ মিনিটের জন্য আপনি শুধু আপনার বুকে হাত দেবেন, যেখানে আপনার হার্টবিটটা আপনি ফিল করতে পারবেন। বুকে হাত দিয়ে তার কথা মনে করবেন, তার মুখটা ভিজুয়ালাইজ করবেন। তার মুখটা ভিজুয়ালাইজ করতে, করতে যে পয়েন্টসগুলো আপনি লিখেছেন না, আপনি দেখবেন অটোমেটিক্যালি সেগুলো আপনার মাইন্ড প্লে করছে যে এর সাথে এই জিনিস ঘটেছে, বা আপনি কিছু সিনও দেখতে পারেন যে আপনার সঙ্গে তার খারাপ ব্যবহার হয়েছিল বা সে খারাপ ব্যবহার করেছিল। আপনি সেই ঘটনাগুলোও আপনার মাইন্ডে প্লে হচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। তো যখনই দেখবেন আপনার মনে হয়তো সেই ফিলিংসটা আরও গভীরভাবে আসবে, আরও গভীরভাবে জেগে উঠবে, তখন আপনাকে শুধু চ্যান্ট করতে হবে, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আর আপনি এটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য করে করবেন। মিনিমাম ১ থেকে ২ মাস আপনি করবেন। তারপরে আপনি দেখুন যে ম্যাজিকটা কী হয়। সবসময় সব কিছুর উপর ডেসপারেট হবেন না। কতদিন লাগবে, কেন লাগবে, আমি যেভাবে করছি সেভাবে ঠিক কি? অবশ্যই ঠিক। আপনি যখন নিজের এনার্জিকে সারেন্ডার করছেন, নিজেকে হিল করার জন্য যখন আপনি এই হোপোনোপোনোটা করছেন, তার মানে আপনি ঠিক করছেন। আর মনে রাখবেন, যখন আপনি হোপোনোপোনো করছেন, তখন কিন্তু এটা কখনোই নয় আপনি সেই পার্সনকে হিল করছেন বা সেই পার্সনের এনার্জিকে হিল করছেন। আপনি হিল করছেন নিজের এনার্জি। আপনি হিল করছেন নিজেকে। যখন আপনি নিজেকে আর নিজের এনার্জিকে ঠিকভাবে হিল করবেন, আমাদের যে আশেপাশের পরিস্থিতি বা আমাদের যে আউটার ওয়ার্ল্ড, সেটা অটোমেটিক্যালি হিল হবে। দেখুন, ইটস অল অ্যাবাউট আস। আমরা যদি ঠিক থাকি, আমাদের পরিস্থিতিও ঠিক হবে। আমাদের এনার্জি যদি হিল হয়, আমাদের আশেপাশের সব কিছুই হিল হতে থাকবে। আর এটাই ইউনিভার্সাল ল, আর এটাই ইউনিভার্সাল রুলস। আপনি এই কাজটা অবশ্যই করবেন আপনার রিলেশনশিপের জন্য। এর সঙ্গে আমি একটা বোনাস পয়েন্ট আপনাকে দিচ্ছি, আপনি এটাও করতে পারেন তার সঙ্গে। সেই পার্সনের সঙ্গে আপনার যা খারাপ কিছু ঘটেছে বা সে আপনার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে এবং আপনি তার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছেন, সেই সব কিছু কমপ্লিটলি ভুলে যান। আর লিখুন একটা গ্র্যাটিটিউড লিস্ট। আপনি উপরে হেডিং করুন, আই অ্যাম গ্রেটফুল টু দ্য এক্স, মানে সেই পার্সনের নাম এক্সের জায়গায়। এইবারে আপনি নাম্বার 1 দিন, দিয়ে লিখুন আই অ্যাম সো গ্রেটফুল বিকজ, মানে আমি খুবই কৃতজ্ঞ ওর কাছে, কারণ, কারণ দিয়ে এবার আপনি কারণ লিখুন যে কেন সে আপনাকে কিভাবে হেল্প করেছে, কতবার হেল্প করেছে, সে আপনাকে কোনো ভালো কোনো উপদেশ দিয়েছিল কিনা, সে আপনাকে কোনো দিন কোনো ছোটোখাটো বিষয়েও আপনাকে হেল্প করেছিল কিনা, কোনো টাকা পয়সার দিক থেকে, কোনোভাবে আপনাকে কোনো আইডিয়াস দিয়ে বা কোনোভাবে আপনাকে কোনো সাহায্য করে, সেই সব কিছু আপনি লিখুন আপনার গ্র্যাটিটিউড লিস্টে। আপনি এটা 7 দিন করুন।
7 দিন করুন আর তার সঙ্গে আপনি হোপোনোপোনোটা চালিয়ে যান। আপনি দেখুন 1-2 মাসের মধ্যে কিরকম ম্যাজিক হয়। একটা কথা মনে রাখবেন, ওয়েলথ আমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি টাকা পয়সা খুবই ইম্পর্টেন্ট। আর টাকা পয়সাকে খারাপ চোখে কখনোই দেখবেন না। তার কারণ এটা সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ যায়। কিন্তু তার সঙ্গে একটা কথাও সত্যি, সেই টাকা পয়সাটাকে এনজয় করতে গেলেও না আমাদের রিলেশনশিপ লাগে, আমাদের সুস্থ শরীর লাগে। তো এই দুটো জিনিসও তো ইম্পর্টেন্ট তার সঙ্গে। আমরা সবসময় শুধু একটা জিনিসের জন্য দৌড়াই, শুধু একটা জিনিসের পিছনেই দৌড়াই। সবসময় সেটা করলে হবে না। টাকা পয়সা ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে আপনার রিলেশনশিপও ইম্পর্টেন্ট। আপনার বন্ধু-বান্ধব, আপনার পরিবার, আপনার ছেলে, সন্তান, স্ত্রী, ইভেন আপনার সঙ্গে আপনার রিলেশনশিপও ইম্পর্টেন্ট। তো এইগুলো সবার ফার্স্টে হিল করুন। আপনি দেখুন টাকা না বাই ডিফল্ট আপনার কাছে আসবে। তো বন্ধুরা, আজকে আমি যে রিলেশনশিপের উপর হোপোনোপোনো বললাম আর গ্র্যাটিটিউড লিস্টের কথা বললাম, এই জিনিসটা অবশ্যই আপনার রিলেশনশিপে আপনি ইউজ করে দেখুন। দেখুন এইটা ইউজ করতে আপনার কোনো টাকা পয়সা লাগছে না, আপনার কোনো এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে না, আপনাকে শুধু নিজের জন্য একটু সময় বার করতে হচ্ছে। আর মনে রাখবেন, যখন আপনি হোপোনোপোনোর মাধ্যমে আপনি রিলেশনশিপকে হিল করবেন, আপনি নিজের এনার্জিকে হিল করবেন, বাই ডিফল্ট আপনার সেই রিলেশনশিপের সঙ্গে কিন্তু আরও জিনিস হিলিং হতে থাকবে। তো হোপোনোপোনোকে আপনার লাইফে এমনভাবে ইউজ করুন যেন এটা আপনার লাইফস্টাইলের একটা অংশ। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি এতে উন্নত হবেন আর ততই আপনার উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।